আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি। তো আমি এর জন্য পছন্দ মতো শেপে কেটে নিয়েছি লাউ, বেগুন, মিষ্টি কুমড়া এবং আলু। এছাড়াও আমি কেটে নিয়েছি একটা কাঁচা কলা। এটাকে আমি গরম পানিতে একটু নাড়াচাড়া করে কষটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম। একে একে আমি এর মধ্যে সবগুলো সবজি দিয়ে দিব। সবজিগুলো সিদ্ধ হতে থাক, আপনাদের সাথে একটু গল্প করি। আমরা সাধারণত লাউ আর চিংড়ি যদি ঘরে থাকে তাহলে লাউ চিংড়িটাই করে থাকি, কিন্তু আমার শাশুড়িকে দেখেছি উনি কখনোই একটা সবজি দিয়ে, চিংড়ি মাছ হোক বা অন্য যে কোনো মাছ হোক, ঘন্ট বানান না। উনি বিভিন্ন রকমের সবজি, অর্থাৎ ঘরে যখন যে রকমের সবজি পান সব রকমের সবজি একসাথে মিক্স করে একটা ঘন্ট বানান চিংড়ি মাছ দিয়ে। এই ঘন্টটা এত মজা হয়, আসলে আপনাদেরকে বিশ্বাস করানো যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা খাবেন। তো আমি চিংড়ি মাছটাকে প্রস্তুত করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি বাগারের জন্য, যেটাকে আপনারা ফোড়ন বলে থাকেন। আর এদিকে কিন্তু আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে ওড়নের সাহায্যে একটু ঘুটে নিচ্ছি। তো হয়ে গেছে এটা ঘুটে নেওয়া। এখন এটাকে আমি আলাদা একটি পাত্রে তুলে রাখলাম। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ কুচি। এখন এটাকে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে একটু লাল রঙের মতো হলে এর মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো এই তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন আমি এই পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাকেও একটু ভালো করে ভেজে নিব। যেই চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হতে শুরু করছে, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি একটু ওড়নের সাহায্যে বেশ ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন সবজিটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন 1 চামচ করে ভাজা জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিব এবং আরও কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিব। এই রেসিপিটার কথা আমার বোন আমাকে মনে করিয়ে দিল, বলল যে তোর শাশুড়ি একটা ঘন্ট বানায় না, ওইটা অনেক মজা লাগে, তুই ওই রেসিপিটা শেয়ার কর। তো যেই বলা সেই কাজ। এই তো ঘন্টটা প্রয়োজন মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। প্রস্তুত হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে মিক্স সবজির ঘন্ট। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে।
দেখেই যেটা এত সুন্দর লাগছে সেটা খেতেও নিশ্চয়ই অনেক স্বাদের হবে। তো আপনারা এইভাবে করে একদিন খেয়ে দেখেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই সবজিটা আপনারা ভাত অথবা রুটি যে কোনোটা দিয়েই খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।